অনেক দিন পর আমি পেয়েছিলাম একটা বিয়ে বাড়ির ইনভিটেশন। তাই দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে রেডি শেডি হয়ে চলে যাব এখন বিয়ে বাড়ির জন্য। আর আমি কিভাবে ফুল লুকটা কমপ্লিট করেছি সেটার জন্য তো একটা বড় ভিডিও আমার অলরেডি চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তোমরা চাইলে ওটাকে চেক করে নিতে পারো। তাহলেই দেখতে পাবে আমি কি সুন্দরভাবে বিয়ে বাড়ির একটা গেস্ট মেকআপ লুককে ক্রিয়েট করেছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমার মেকআপটাকে অলমোস্ট ডান করে ফেলেছি এবং এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমি কিন্তু অবশ্যই সোয়েটার পরেছি, কারণ কি এত ঠান্ডা ছিল বাইরে, আমার ফ্যান্সি স্টাইল করার কোনো ইচ্ছে ছিল না। কারণ আমার সত্যি বলছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল, সেই কারণে আমি সোয়েটারটা পরেছিলাম। তো যাই হোক, এখন দেখো আমি কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছি। তো চলো এরপরে বেরোনো যাক। তো এখানে এসে দেখছি কি আমার দাদা রেডি হচ্ছে এখানে, আর এখানে কিন্তু আমার বৌদিও রেডি হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে আর কি। তো এখানে টুকটাক যে কিছু টাচ আপগুলো দেওয়ার ছিল সেগুলোই দেওয়া হচ্ছে আর কি। তো এখানে দেখো সবাই কমপ্লিট রেডি হয়ে গেছে, আর এরপরে আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক, আর কি কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো। আর এই হচ্ছে আমার দাদার ফুল লুক। তো আজকের বিয়ে বাড়িটা ছিল আমার ছোটদা ভাইয়ের উদ্দেশ্যে, মানে আমার ছোটদা ভাইয়ের ভিক্ষা মায়ের ছেলের বিয়ে ছিল। তো সেই কারণে ছোটদা ভাইয়ের লুকটা একটু অন্যরকমই হয়েছিল। আর আমরাও কিন্তু বেশ ভালোই সেজে গুজে গিয়ে যাচ্ছিলাম আর কি। তো এখানে আমার ভাই যে চুপচাপ বসে পড়েছে গাড়িতে, আর আমরাও দুজন মিলে বসে পড়েছি। তো চলো এরপরে যাওয়া যাক, আর ওখানে যে কি কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেক দিন পর একটা ইনভিটেশন পেয়েছি, কি কি করি না করি সেটা শেয়ার না করলে কি হয়। তো চলো দেখো এখানে কিন্তু আমরা এখন পৌঁছে গিয়েছি। তো এরপরে ভিতরের দিকে যাওয়া যাক আর দেখা যাক কি কি হয়। তো তোমরা অ্যাম্বিয়েন্সটা জাস্ট একবার দেখো, ঢুকতেই তো এই রকম লাইটিং, তার সাথে যাদের যাদের বিয়ে হচ্ছে তাদের তাদের সকলের নামগুলো দেখে তো আমার সত্যি খুব ভালো লাগছিল। তারপর আমরা ভিতরে চলে এসেছিলাম যেখানে বউ রয়েছে সেখানে। এখানে দেখো কত সুন্দরভাবে ফটোশ্যুট হচ্ছে সকলের। এখানে ফটোশ্যুট করছিল বৌমা আর শাশুড়ি মাগুলো মিলে। তো তারপর আমরা এখানে স্টার্টার কোর্সে চলে এসেছিলাম। স্টার্টারে এখানে ছিল হচ্ছে কফি, চিকেন পকোড়া আর ফুচকা। আর আমরা যেহেতু মেয়ে মানুষ, ফুচকার দিকে আসবো না তা কি কখনো হয়? চিকেন পকোড়া টকোড়া ছেড়ে দিয়ে আমরা আগে এসেছি ফুচকা খেতে। আর আমরা এখানে টক জলটাকে একটুখানি অ্যাভয়েড করছিলাম, কারণ সকলেরই শরীরটা একটুখানি খারাপ ছিল। আর মেয়ে মানুষ ফুচকার দিকে তো একটু নজর যাবে, সেই কারণে ফুচকাটা খেলাম আর কি, শুকনো ফুচকা। আর ওই সাইডে দেখো আমার মাকে পাঠালাম, বললাম যাও তুমি পকোড়াগুলোকে নিয়ে এসো, এখানে ফুচকাটাকে আমি দেখছি। তো তারপরে মা দেখো আমার জন্য এনে দিল এরকম এক প্লেট চিকেন পকোড়া গরম গরম। ওখানে কিন্তু অনেক কটা করেই চিকেন পকোড়া দিচ্ছিল, আর আবার চাইলে আবারও দিচ্ছিল, কিন্তু আমরা আর নিইনি। তো তারপর এখানে দেখো আমরা বসে পড়লাম টেবিলে খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে মেনু কার্ডটা তোমরা পজ করে একটু দেখে নিতে পারো। আর এখানে আমরা টেবিলে বসেছিলাম আমি, বৌদি, ভাইজি, আর আমার পাশে ছিল আমার মা। প্রথমে যেমনটা তোমরা দেখতে পেলে যে এখানে দেখো পাতা দিয়ে দিয়েছে, তার সাথে দিয়ে দিয়েছে স্যালাড, তারপরে দিয়ে দিয়েছে লেবু। আর এখানে অল্প পরিমাণে স্যালাড আমরা আরও এক্সট্রা চেয়ে নিয়েছিলাম ভাইজির জন্য। আর তারপর আমরা ভেজ কাটলেটটাকে খাওয়া শুরু করেই এখানে দেখো এই রকম আমরা নানটাকে খাওয়া শুরু করে দিয়েছি। আর এটা সত্যি কথা বলতে অসাধারণ ছিল, আর ভীষণ খেতে টেস্টফুল ছিল, আমাদের তো খুব ভালো লাগছিল। আর তারপর দেখো এখানে দিয়ে চলে গেল ঝরঝরে পোলাও, আর তার সাথে দিয়ে দিয়েছিল চিলি চিকেন, যেগুলোর টেস্ট কি বলবো অসাধারণ ছিল। আমি খেতে খেতে খুব একটা বেশি ক্লিপ নিতে পারিনি, তবে যেটুকু চেষ্টা করেছি নেওয়ার তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা আমি বেশি বড়ও করতে পারবো না, কারণ বিয়ে বাড়ি গেছি, কখন যে ব্যস্ত হয়ে গেছি সত্যিই আমি মাথায় বুঝতেই পারিনি। তো এখানে দেখো আমাদের লাস্ট ফিনিশিং ছিল ওইটা, ওই আইসক্রিমটা খেয়ে তারপরে আমরা চলে এসেছিলাম। আর আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আমরা যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তার আগে আরও একবার কিন্তু আমরা দেখা সাক্ষাৎ করতে যাব ওনাদের সাথে। তো ওখান থেকে আমরা দেখা করে এখন ফিরছি বাড়ি। আর এই যে দেখো আমার মাও পিছনে আসছে, ছোটদা ভাই আসছে ভাইজিকে নিয়ে, আর বৌদি আসছে আমার পাশে পাশে। এখানে দেখো নেল পলিশ লাগাবো ভেবেও কিন্তু আমাদের নেল পলিশটা আর লাগানো হলো না। এই জাস্ট ফিরলাম বিয়ে বাড়ির থেকে, আর এতটা ঠান্ডা রাত্রে পড়ে গিয়েছে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে প্রচণ্ড ঠান্ডা পড়বে, সেই কারণে আমি সোয়েটার পরেই গিয়েছিলাম। আর টুপিটা আমি এখনো খুলতে পারিনি। চলো এই বাড়ি ফিরলাম, এরপরে ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়া যাক। আর সকালবেলা আবার যেতে হবে আমাকে বুড়ো ভাত খাওয়ার জন্য, সুতরাং আমাকে সকাল সকাল শুয়ে পড়তে হবে। আর জানি না কেন প্রচণ্ড মাথাটা আমার ধরে গেছে, প্রচণ্ড পরিমাণে মাথাটা ধরে গেছে। একটুখানি ফ্রেশ হয়ে মেকআপ টেকআপ রিমুভ করে আমি কিন্তু শুয়ে পড়বো। তো তোমরা কিন্তু দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটি ব্লগে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা।
তো এখানে আমি যে মেকআপটা করেছিলাম সেটাকে তো এবারে রিমুভ করতে হবে। তো গেট রেডি উইথ মি তো আমি প্রচুর শ্যুট করেছি, কিন্তু গেট আনরেডি উইথ মিটা একটাও শ্যুট করা হয়নি। সেই কারণে আমি গেট আনরেডি উইথ মিটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর আমার নাইট স্কিন কেয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসও আমি এখানে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। সেই গেট আনরেডি উইথ মিটা তোমাদের সাথে আমি নিয়ে আসবো নেক্সট ব্লগে। আজকের ব্লগটাই দিতে গেলে কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে। সেই কারণে কিন্তু আমি আর আজকের ব্লগটা দিচ্ছি না। আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট স্কিন কেয়ার। তো দ্যাটস ইট, বাই।